দর্শক, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো সংস্কারের 31 দফা যে ঘোষণা, সেই ঘোষণা মতে বাংলাদেশের বিভিন্ন স্থানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে চলছে প্রচার প্রচারণা। হাটে ঘাটে মাঠে 31 দফার পক্ষে জাগরণ তৈরি করার জন্য চলছে প্রচার প্রচারণা, লিফলেট বিতরণ, গণসংযোগ, সভা সমাবেশ। এরই অংশ হিসেবে কিশোরগঞ্জে চলছে ব্যাপক প্রচারণা, গণসংযোগ। হাটে ঘাটে মানুষের মধ্যে 31 দফার পক্ষে জনমত গঠনের লক্ষ্যে কটিয়াদী উপজেলা বিএনপির উদ্যোগে চলছে এই প্রচারণা। দর্শক, বিএনপি নেতাকর্মী সহ সাধারণ মানুষের মুখ থেকেই শুনবো কি আছে এই 31 দফার মধ্যে এবং কেনই বা এই প্রচারণা, কি রয়েছে এই সংস্কারের এই প্রচারণার মধ্যে। আমাদের নেতা আরো আগে, আজ থেকে আরো 2 বছর আগে দেশ নেতা তারেক রহমান 31 দফার মাধ্যমে সারা বাংলাদেশে একটা সংস্কার কর্মসূচি ঘোষণা দেওয়া হয়েছে। তার প্রধান সংবিধানের সংস্কার, তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে বারবার যাতে বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়া চলে, সে ব্যাপারে তত্ত্বাবধায়ক সরকারকে স্থায়ীভাবে প্রতিষ্ঠিত করার জন্য 31 দফায় ঘোষণা করা হয়েছে। 31 দফায় ঘোষণা করা হয়েছে কোনো ব্যক্তি 2 বারের বেশি প্রধানমন্ত্রী থাকা যাবে না। সেটাও আজকে সংস্কার কর্মসূচিতে যে দাবিগুলো আসছে, এর মধ্যে তারেক রহমানের এই দাবিটা অন্যতম। আজকে এই সংস্কারের মাধ্যমে কৃষকের অধিকার, কৃষকরা যাতে ন্যায্য অধিকার পায়, তাদের কার্ডের মাধ্যমে তাদের সার, বীজ, সকল সরঞ্জাম তারা যাতে সহজলভ্য হয়, সে ব্যাপারে কৃষকদের জন্য এই 31 দফায় সন্নিবেশিত করাবে। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, কোনো খারাপ লোক আমাদের দলে প্রশ্রয় পাবে না। এই যে আমরা মাদকের বিরুদ্ধে, জোয়ার বিরুদ্ধে আমরা একটা ক্যাম্পেইন করব। আমরা চাই কটিয়াদী মাদক মুক্ত, জোয়া মুক্ত একটা সুন্দর কটিয়াদী হোক। টানা 7ম বারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। এটার জন্য আমরা পৌর বিএনপি, থানা বিএনপি আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব ইনশাআল্লাহ। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে প্রচারণা চালিয়ে যাচ্ছি। এই 31 দফার মধ্যে আগামী রাষ্ট্র কাঠামো কিভাবে হবে, কি ধরনের সরকার হবে, অন্য শিক্ষা, বাসস্থান সহ কৃষকের অধিকার, শ্রমজীবীর অধিকার, সমস্ত মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য এই 5 তারিখের আগে যেন তারেক রহমান 31 দফা দিয়েছেন। এই 31 দফার মাধ্যমে আগামী রাষ্ট্র কাঠামো গঠন করলে এই দেশের রাষ্ট্র বাংলাদেশ একটি জনকল্যাণময় রাষ্ট্র হবে এবং এই তারেক রহমানের 31 দফা বাস্তবায়নের জন্য আমরা যে ক্যাম্পেইন শুরু করছি, আমরা প্রতিটি ঘরে ঘরে তরুণ সমাজের কাছে 31 দফার বাণী নিয়ে যাব। বিগত 17 বছর এদেশের জনগণ ভোট দিতে পারে নাই। 31 দফার অন্যতম একটি দফা, আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দিব। সেটা বাস্তবায়ন করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রণীত এই 31 দফার অন্যতম দফা আমি মনে করি। জনগণকে বুঝাবো, গ্রামে গঞ্জে হাট বাজারে সকল স্থানে গিয়ে এই 31 দফা বাস্তবায়নের জন্য তাদেরকে বুঝাবো। সে বাস্তবায়ন হলে আমাদের এই দেশের মানুষের, এই ছাত্র জনতা বা সাধারণ কৃষকের সকল বিষয়গুলি 31 দফাতে আছে। অন্যতম দফা হলো আমাদের ভোটের অধিকার, তারপরে কৃষক, শ্রমিক, জনতা সহ এই দেশের আপামর জনসাধারণের সর্বোচ্চ মঙ্গল কামনা করে 31 দফা বাস্তবায়ন করা হয়েছে। তার পিতা মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবও 1978 সালে 19 দফা বাস্তবায়ন করেছিল। তার সুযোগ্য সন্তান তারেক রহমান এই 31 দফা বাস্তবায়নের মাধ্যমে সারা বাংলাদেশের কৃষক, শ্রমিক, জনতা সহ সকল আপামর জনসাধারণের উপকার হবে সে আশা এবং প্রত্যাশা করি।